শারজায় আজকে রাত 8:30 আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20তে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ এই সিরিজের প্রথম টি-20 জয়লাভ করেছে গতকালকে। আজকের ম্যাচে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজটা নিশ্চিত করে ফেলবে বাংলাদেশ। তবে বাংলাদেশ গতকালকে জিতলেও ব্যাটিংটা একদমই মন ভরাতে পারেনি। বিশেষ করে 152 রানের টার্গেটে আমাদের কিন্তু ওপেনাররা দুর্দান্ত ব্যাটিং করে। এখানে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন তারা কিন্তু 109 রানের একটা জুটি দেয় বাংলাদেশকে। এর পরবর্তীতে দেখেছি আমরা মিডল অর্ডার একদম ভেঙে পড়েছিল। 109 থেকে 18 অর্থাৎ পরবর্তী 9 রানে কিন্তু আমাদের 6টা উইকেট পড়ে যায়, যেখানে কিন্তু থ্রেট হন আফগানিস্তানের ক্যাপ্টেন রাশিদ খান। তিনি কিন্তু 18 রান দিয়ে 4 উইকেট নেন এবং রাশিদ খানের বলে যেন আমাদের প্লেয়াররা নতুন খেলতেছে এমন দেখেছি। বিশেষ করে জাকের আলী অনেক এবং একই সাথে যদি বলি এখানে শামীম হোসেন পাটোয়ারি। জাকের আলী অনেক আমাদের দলীয় ক্যাপ্টেন, দেশসেরা ফিনিশার তাকে বলা হয়, যে কিনা এশিয়া কাপে একটাও সিক্স মারতে পারেনি এবং তার ব্যাটিংটা কিন্তু খুবই খুবই বাজে বর্তমানে। তো এরকম একজনকে বিসিবি কেন ক্যাপ্টেন করেছে তার বিষয়টা আসলে বাংলাদেশ বোর্ডকেই দেখতে হবে। পাশাপাশি বাংলাদেশে কিন্তু মিডল অর্ডার, আমি বলেছিলাম একটা ভিডিওতে যে এশিয়া কাপে মিডল অর্ডার কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, গতকালকে কিন্তু তাই হয়েছে ম্যাচটাতে। বাংলাদেশের ওপেনাররা কিন্তু প্রত্যেক ম্যাচে ভালো খেলবেন না, এই জন্য কিন্তু মিডল অর্ডারের দায়িত্ব নিতে হবে আজকে সিরিজটা জয় করতে হলে, যেহেতু আমাদের বোলাররা কিন্তু বরাবরই ভালো করে আসছে।